আমার নবী আপনার নবী যুবক বয়সে কেমন ছিলেন? ইতিহাসের মধ্যে লেখা হয় বিশ্ব মানবতার দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্ব জীবন যখন পর্যন্ত তার নবুয়তের বিষয়টা এখন স্পষ্ট হয় নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সততা ছিল তার মধ্যে, বিশ্বস্ততা ছিল পয়গম্বরের মধ্যে। নবীজি ছিলেন দানশীল, অপরদিকে ছিলেন ন্যায় নিষ্ঠাবান এবং তিনি তার অঙ্গীকার গুলোকে রক্ষা করতেন। কারোর সাথে যদি অঙ্গীকার করতেন তাহলে এই অঙ্গীকার কখনো ভঙ্গ করতেন না। আবু দাউদ শরীফের হাদিস 4996 নম্বর হাদিসের এক বর্ণনায় আছে, নবুয়তের পূর্বে পয়গম্বর আলাইহিস সালাম যখন ব্যবসা করতেন, ব্যবসার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কাছে কিছু মাল বিক্রি করার পর ওই ব্যক্তির পকেটের মধ্যে টাকা ছিল না। ওই ব্যক্তি বলতেছে, হে মুহাম্মদ, আপনি এখানে কিছুক্ষণ অবস্থান করেন, আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসি। ও মুসলমান, একটু চিন্তা করেন ব্যবসার ক্ষেত্রে নবীজি কতটা অঙ্গীকারবদ্ধ ছিলেন। তো নবীজিকে দাঁড় করিয়ে রাখার পর ওই ব্যক্তি যখন তার বাড়িতে টাকা আনতে চলে গেল, যাওয়ার পর একদিন, 2 দিন, 3 দিন অতিবাহিত হয়ে যায়, ওই ব্যক্তি টাকার কথা ভুলে গেছে। 3 দিন পর ওই ব্যক্তি যখন পয়গম্বরকে যেখানে দাঁড় করিয়ে রেখেছিলেন ওই জায়গায় আসার পর যখন দেখেন পয়গম্বরকে যেভাবে দাঁড় করিয়ে রেখেছিলেন, 3 দিন পর এসে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওইখানে ওই অবস্থায় দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। এই ছিল আমার নবীর অঙ্গীকার রক্ষা। ব্যবসার ক্ষেত্রে টাকা পাবেন, 3 দিন পর্যন্ত দাঁড়িয়েছিলেন। আসার পর নবীজি শুধুমাত্র তাকে এতটুকু কথা বললেন, ভাই তুমি আমাকে খুব কষ্ট দিছো। 3 দিন পর্যন্ত দাঁড় করিয়ে রাখছেন। দিন ইসলামের আলো মিডিয়া, সত্য ও ন্যায়ের সন্ধানে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ जियारत मदीना की, जियारत मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर का समाना, बलगल उला बिकमालिह कशफत तुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि। सुब्हानक ला इल्मा लना इल्ला मा 'अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ শুকরিয়া। মহান রব আমাদেরকে এই বৃষ্টির মাঝেও জুমার দিন আগে আগে আল্লাহর ঘর মসজিদে এসে বসা, কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে করম, আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে। গত সপ্তাহে আমরা আলোচনা করেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল কেমন ছিলেন, শৈশবকালে নবীজি কেমন ছিল, তার চরিত্র কেমন ছিল, আচার আচরণ কেমন ছিল, ব্যবহার কেমন ছিল,
এবং সেই শৈশবকাল থেকে আমাদের শিশুদের কি শিক্ষা, এই বিষয়টা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি। এই সপ্তাহে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৈশোরকাল এবং যৌবনকাল কেমন ছিল, এবং এই কৈশোরকাল এবং যৌবনকাল থেকে আমাদের শিক্ষা কি, এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দেখেন আমাদের সমাজের মধ্যে যত ধরনের যত অপরাধ বলেন, এমনকি মানুষের জীবনেও যত গুনাহ সংঘটিত হয়, সেই গুনাহসমূহের সবচাইতে বেশিরভাগ গুনাহ, ভয়াবহ গুনাহ, বড় ধরনের গুনাহ মানুষের এই কৈশোর এবং যৌবন বয়সেই সংঘটিত হয়, ঠিক কিনা বলেন? কারণ এই বয়সটা হলো মানুষের এমন একটা বয়স, যেই বয়সে মানুষের শক্তি সামর্থ্য সবকিছু তাজা থাকে, যার কারণে দেখা যায় মানুষ এই শক্তি সামর্থ্য দুনিয়ার মোহে পড়ে আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে তারা দুনিয়ার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা বলে? কাজেই আজকের আলোচনাটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনা থেকে আমরা যদি শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই দুনিয়ার মধ্যে আপনি আমি একজন সফল ব্যক্তি হিসেবে পরিণত হতে পারবো। সুবহানাল্লাহ। কাজেই আজকের আলোচনা আমরা যে সকল যুবক ভাইয়েরা শুনতেছি, আপনারা চিন্তা করেন যে আমরা জীবনে আমাদের আইডল হিসেবে গ্রহণ করি অমুক নায়ককে, অমুক গায়ককে, অমুক দেশের খেলোয়াড়কে, তার দেখা দেখি আমরা আমাদের চুলের কাটিং করি ওই রকম, তার দেখা দেখি আমি গেঞ্জি বানাই, গেঞ্জির পিছনে তার জার্সি নাম্বারটা আমরা দিয়ে দেই, তার দেখা দেখি গলার মধ্যে আমি ব্রেসলেট করি, হাতের মধ্যে ব্রেসলেট করি। এরপরে মানুষদের খারাপ অভ্যাসগুলো দেখে, তাদের এই সমস্ত বিষয়গুলো দেখে কেউ নাচ শিখে, কেউ গান শিখে, এরপরে কেউ গায়ক হয়, কেউ বা অবৈধভাবে টাকা সম্পদ উপার্জন করে। অর্থাৎ যে যত ধরনের অবৈধ কাম আছে, এই কাজগুলি সমস্ত কিছু এই দুনিয়ার মানুষদের থেকে গ্রহণ করে, ঠিক কিনা বলেন? কিন্তু যদি আজকের যুব সমাজ তারা যদি বিশ্ব মানবতার দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করতেন, তাকে আইডল হিসেবে গ্রহণ করতেন, তাকে অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তি হিসেবে গ্রহণ করতেন, তাহলে আজকের যুব সমাজ একটি আদর্শ যুব সমাজ হিসেবে পরিণত হতো, ঠিক কিনা বলেন? আমার নবী আপনার নবী যুবক বয়সে কেমন ছিলেন? ইতিহাসের মধ্যে লেখা হয় বিশ্ব মানবতার দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্ব জীবন, যখন পর্যন্ত তার নবুয়তের বিষয়টা এখন স্পষ্ট হয় নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সততা ছিল তার মধ্যে, বিশ্বস্ততা ছিল পয়গম্বরের মধ্যে, নবীজি ছিলেন দানশীল, অপরদিকে ছিলেন ন্যায় নিষ্ঠাবান, এবং তিনি তার অঙ্গীকার গুলোকে রক্ষা করতেন। কারোর সাথে যদি অঙ্গীকার করতেন তাহলে এই অঙ্গীকার কখনো ভঙ্গ করতেন না। আবু দাউদ শরীফের হাদিস 4996 নাম্বার হাদিসের এক বর্ণনায় আছে, নবুয়তের পূর্বে পয়গম্বর আলাইহিস সালাম যখন ব্যবসা করতেন, ব্যবসার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কাছে কিছু মাল বিক্রি করার পর ওই ব্যক্তির পকেটের মধ্যে টাকা ছিল না। ওই ব্যক্তি বলতেছে, হে মুহাম্মদ, আপনি এখানে কিছুক্ষণ অবস্থান করেন, আমি বাড়ি থেকে টাকা নিয়ে আসি। ও মুসলমান, একটু চিন্তা করেন ব্যবসার ক্ষেত্রে নবীজি কতটা অঙ্গীকারবদ্ধ ছিলেন। তো নবীজিকে দাঁড় করিয়ে রাখার পর ওই ব্যক্তি যখন তার বাড়িতে টাকা আনতে চলে গেল, যাওয়ার পর একদিন, 2 দিন, 3 দিন অতিবাহিত হয়ে যায়, ওই ব্যক্তি টাকার কথা ভুলে গেছে। 3 দিন পর ওই ব্যক্তি যখন পয়গম্বরকে যেখানে দাঁড় করিয়ে রেখেছিলেন, ওই জায়গায় আসার পর যখন দেখেন পয়গম্বরকে যেভাবে দাঁড় করিয়ে রেখেছিলেন, 3 দিন পর এসে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওইখানে ওই অবস্থায় দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। এই ছিল আমার নবীর
অঙ্গীকার রক্ষা, ব্যবসার ক্ষেত্রে টাকা পাবেন। 3 দিন পর্যন্ত দাঁড়িয়েছিলেন। আসার পর নবীজি শুধুমাত্র তাকে এতটুকু কথা বললেন, ভাই তুমি আমাকে খুব কষ্ট দিছো। 3 দিন পর্যন্ত দাঁড় করিয়ে রাখছেন। অথচ আমরা হলে কি করতাম বলেন? সেটা আপনারাই ভালো জানেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল এইরকম। তিনি বড়দেরকে সম্মান করতেন, ছোটদেরকে স্নেহ করতেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতেন, পাড়াপতির সাথে ভালো ব্যবহার করতেন, আল্লাহর সৃষ্টি জীবের প্রতি কল্যাণ কামনা করতেন। শুধুমাত্র মানুষের প্রতি যে ভালো ব্যবহার করতেন বিষয়টা এইরকম না। আল্লাহর যত মাখলুকাত আছে, প্রাণী আছে, এই সকল প্রাণীর সাথে ভালো আচরণ করতেন, ভালো ব্যবহার করতেন, সহানুভূতিশীল ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্রের প্রতিক্রিয়া এইরকম ছিল যে তার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মর্যাদা দান করা হয়েছিল, তার ব্যক্তিত্বকে মানুষের কাছে এতটাই প্রশংসনীয় করে তোলা হয়েছিল যে ওই সময়ে হিন্দু, ওই সময় বিধর্মী, ইহুদি, খ্রিস্টান, মুসলমান সবার কাছে তিনি এতটাই নির্ভরযোগ্য ব্যক্তি ছিলেন যে তার চরিত্রের ধারে কাছে পৌঁছাও অন্য কোন মানুষের জন্য অসম্ভব ছিল। সুবহানাল্লাহ। কেমন বিশ্বস্ত ছিলেন, কেমন চরিত্রের অধিকারী ছিলেন। পয়গম্বরের চরিত্রের সার্টিফিকেট দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কালামের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হাবিব, আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। ও মুসলমান, কেমন সুমহান চরিত্রের অধিকারী ছিলেন পয়গম্বর, যে নবুয়তের পূর্বে তার প্রতি সম্মানের খাতিরে আরবের লোকেরা তার নাম ধরে ডাকতেন না, বরং কেউ কেউ সাদেক বলে ডাকতেন। কারণ নবীজি ছিলেন সত্যবাদী, কখনো কারোর সাথে মিথ্যা কথা বলতেন না। আবার কেউ কেউ নবীজিকে আল আমিন বলে ডাকতেন। আল আমিন নামের অর্থ হলো বিশ্বস্ত। পয়গম্বর এতটাই বিশ্বস্ত ছিলেন, এতটাই বিশ্বস্ত ছিলেন যে আমরা বর্তমানে আমাদের টাকার সেফটির জন্য টাকাগুলো আমরা ব্যাংকের মধ্যে দিয়ে রেখে আসি, কিন্তু তৎকালীন সময়ের ইহুদি, খ্রিস্টান সবাই তাদের টাকা পয়সা, জায়গা জমিনের দলিল আমানত রাখার জন্য পয়গম্বরের কাছে রাখতো। সুবহানাল্লাহ। এতটাই ছিলেন বিশ্বাসী আমার নবী। অথচ আজকে আমরা যৌবনে কেমন করি চিন্তা করেন। এই যে যেই সকল চরিত্রগুলির কথা বলা হলো, 90% মানুষের মধ্যে এই সকল চরিত্র নাই বললেই চলে, ঠিক কিনা বলেন? হয়তো একটা থাকলে আরেকটা নাই, আরেকটা থাকলে আরেকটা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চরিত্রগুলো আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এরপরে দেখেন, আমাদের বর্তমান যুবকদের একটা সমস্যা হলো, তারা শুরুর অবস্থায় ইনকাম করতে চায় না, ঠিক কিনা বলেন? শুরুর অবস্থায় ইনকামে ঢুকতে চায় না। তারা চিন্তা করে আমি গ্রাজুয়েট কমপ্লিট করব, এরপরে হয়তো একটা বিসিএস পরীক্ষা দেব, সরকারি চাকরিতে ঢুকবো। ততদিনে দেখা যায় তার বয়স 30 বছর, 35 বছর হয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেন যে তিনি কৈশোর বয়স থেকেই, অর্থাৎ বাল্যকাল শেষ হওয়ার পর থেকেই 12 বছর 13 বছর বয়স থেকেই তিনি জীবিকা নির্বাহ করা শুরু করেন। সুবহানাল্লাহ। অন্যের অনুগ্রহে চলার চাইতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ বাহুবলে উপার্জন করে খাওয়াটাকে এটাকে উত্তম মনে করতেন। সুবহানাল্লাহ। এই কারণে তিনি কি করতেন, কৈশোর বয়সে তার ব্যবসার ধরন ছিল আরবের বিভিন্ন মানুষের বকরি চড়াতেন। তিনি কি করতেন, বকরি চড়াতেন। বিভিন্ন গোত্রের বকরিগুলো তিনি দিনের বেলা খেতে খামারে নিয়ে যেতেন, ঘাস খাওয়াতেন, সন্ধ্যাবেলা নিয়ে আসতেন, এর বিনিময়ে নবীজিকে কিছু পারিশ্রমিক দিত। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৈশোর বয়সে জীবিকা নির্বাহ করেন। এখন বিষয় হলো, দেখেন নবীজিকে দিয়ে আরো তো পেশা ছিল, এই ছাগল চড়ানোর কাজ আল্লাহ পাক কেন নিলেন? শুধুমাত্র নবীজিকে দিয়ে এই ছাগল চড়ানোর কাজ আল্লাহ পাক নেননি, বরং যুগে যুগে যত নবী রাসূল আসছে সবাইকে দিয়ে আল্লাহ পাক এই পশু চড়ানোর কাজ নিয়েছেন। সুবহানাল্লাহ।
কেন নিছেন? কারণ হলো দেখেন, গৃহপালিত যত পশু আছে এই পশুর মধ্যে সবচাইতে ঘাটতারা হলো এই ছাগল, ঠিক কিনা বলেন? ওই ছাগলটা যদি সামনে থেকে রশি ধরে টান দেন, সামনের দিকে আগাইতে চায় না। আর শীতের কালে তো ছাগলরা আপনি ধৈর্য বাইন্দাও পানির মধ্যে নামাইতে পারবেন না, ঠিক কিনা বলেন? তো এই ছাগল লালন পালন এই কারণে করাইছেন যে এই প্রাণী যেটা কথা শোনে না, এটাকে লালন পালন করার মাধ্যমে তার রাগের মাত্রা কমে যাবে, তার ভিতরে একটা ধৈর্যশীল মনোভাব একটা তৈরি হবে, ঠিক কিনা বলেন? এই প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক ধৈর্যের শিক্ষা দেওয়ার জন্য এই ছাগল চড়ানোর কাজে নিয়োজিত করেছিলেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছাগল চড়াতেন, কিন্তু যখন যুবক বয়স হলেন, 18 বছর 20 বছর হয়ে গেলেন, তখন তিনি ব্যবসা বাণিজ্য করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এই কারণেই তো ব্যবসার মধ্যে বরকত আছে। কি আছে? ব্যবসার মধ্যে কি আছে বলেন? বরকত আছে। আল্লাহর হাবিব আমাদেরকে এই শিক্ষা দিলেন যে ব্যবসা সেটা চাই যত ছোটই হোক না কেন, ব্যবসাকে কখনো ছোট করে দেখার কোনো সুযোগ নাই। কারণ ব্যবসার মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। আপনার ব্যবসা আপনি করবেন, ঝালমুড়ি বিক্রি করেন, এই ভ্যানে করে তরকারি বিক্রি করেন, হীনমন্যতার কোনো কারণ নাই, কারণ আপনি ব্যবসা করতেছেন আর এই ব্যবসা করা হলো সুন্নত। সুবহানাল্লাহ। ব্যবসার কি ফজিলত দেখেন, পয়গম্বর আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন, ও দুনিয়ার ব্যবসায়ীরা তোমরা শুনে রাখো, তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলেন, as-সাদিকুত তাজিরুল আমিন মা'আন নাবিয়্যিন, কাল কিয়ামতের ময়দানে যারা দুনিয়ার মধ্যে সৎ ব্যবসায়ী থাকবে তাদের মর্যাদা হলো আমি নবীর সাথে তাদের হাসর হবে। সুবহানাল্লাহ। তবে শর্ত হলো ব্যবসার ক্ষেত্রে অন্য কাউকে ঠকানো যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, 2 নম্বর মালকে 1 নম্বর মাল বলে চালানো যাবে না, বেচেল মাল বিক্রি করা যাবে না, প্রতারণা করা যাবে না, মিথ্যা কসম খেয়ে মাল বিক্রি করা যাবে না, 2 নম্বর ভেজালের মাল অরিজিনাল মালের মধ্যে ঢুকিয়ে দিয়ে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না, ব্যবসার ক্ষেত্রে প্রতারণা করা যাবে না, ওয়াদা ভঙ্গ করা যাবে না, মানুষকে ঠকানো যাবে না। আপনার মাল খারাপ, আপনি বলেন ভাই মালের ভিতরে এই সমস্যা আছে, কিন্তু অনেক মানুষকে দেখা যায় ভালো ভালো মালগুলো উপরে রেখে দিয়ে ভিতরে খারাপ খারাপ জিনিসগুলো রেখে দেয়, যখন মাপে দেয় তখন নিচ থেকে ওই খারাপ মালগুলো তুলে দেয়, ঠিক কিনা বলেন? ও মুসলমান, ওজনে কম দেওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুতাফফিফিনের মধ্যে বলেন, যে সকল মানুষগুলো নেওয়ার সময় মেপে নেয় কিন্তু দেওয়ার সময় ওজনে কম দেয়, ওই সকল মানুষগুলো ধ্বংস হয়ে যাবে। ও মুসলমান, ব্যবসার ক্ষেত্রে যদি আমরা সততা রক্ষা করতে পারি, আমানতদারিতা রক্ষা করতে পারি, ওজনে কম না দেই, পণ্যে ভেজাল না দেই, 2 নম্বর মাল বিক্রি না করি, মানুষকে মিথ্যা কথা না বলি, যদি এই সততার সাথে আমি ব্যবসা করতে পারি, তাহলে পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেন কাল কিয়ামতের ময়দানে এই নেককার ব্যবসায়ীদের ঠিকানা হবে নবীদের সাথে, ওলিদের সাথে তাদের হাসর হবে। সুবহানাল্লাহ। কত বড় পুরস্কার চিন্তা করছেন যে কেউ যদি সততার সাথে ব্যবসা করতে পারে, আল্লাহর হাবিব বলেন কাল কিয়ামতের ময়দানে এই সকল নেককার ব্যবসায়ীদের মর্যাদা হলো তাদের অবস্থান হবে আমাদের নবীদের পাশে। সুবহানাল্লাহ। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন, যেহেতু এটা ব্যবসায়িক এলাকা, আল্লাহ পাক আমাদেরকে সততার সাথে আমানতদারিতার সাথে ব্যবসা করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ব্যবসায় কখনো 2 নাম্বারই করবেন না, ডেটফেল মাল মানুষকে দিবেন না, 2 নাম্বার পণ্য মানুষকে দিবেন না। পণ্যের মধ্যে কোনো সমস্যা থাকলে বলবেন ভাই এই পণ্যে সমস্যা আছে, আপনি নিবেন, যদি নেন নিতে পারেন। পণ্যের কোনো দোষ গোপন করে পণ্য বিক্রি করবেন না। আবার অনেকে মিথ্যা কসম খায়, 10 টাকা দিয়ে কিনা আছে, তাই ভাই আল্লাহর কসম ভাই বান্দা আমার 40 টাকা দিয়ে কিনা আছে, বলে কি বলে না বলেন? আপনার ব্যবসা সম্পূর্ণ হারাম হয়ে যাবে। আপনার দাম বলার কি দরকার আছে? আপনি 10 টাকার মাল 20 টাকা বিক্রি করতেছেন, আপনি বলেন ভাই আমার 20 টাকা বিক্রি করলে আমার পোষাবে, কিনা দাম তো আপনার বলার দরকার নাই। বলতে হলে আপনি সত্য কথা বলবেন। তবে আবার এইভাবেও বলা যাবে না, আপনি 10 টাকা দিয়ে মাল কিনছেন, ওই মালটার পিছনে আরো 5 টাকা খরচ আছে, তাহলে আপনার খরচ গেল কত? 15 টাকা। আপনি এইভাবে বলতে পারবেন না আমি এই মালটা আমি 15 টাকা দিয়ে কিনছি, না, বরং আমি মালটা কিনছি 10 টাকা দিয়ে, এর পিছনে আমার আরো খরচ আছে 5 টাকা গেছে,
কাজে আমি 20 টাকা মালটা বিক্রি করতে চাই, এইভাবে বলতে পারেন। অথবা আপনার দাম বলার দরকার নেই, ভাই আমি যদি 20 টাকা মালটা বিক্রি করি তাহলে আমার পোষাবে, ঠিক আছে আপনি নিলে নেন, না নিলে নাই। পণ্যের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, ভাই এই পণ্যের এই একটা সমস্যা আছে, আপনি দেখে নেন। অনেকে আছে এই ত্রুটির কথা বলে না, তারপরে যখন ওই ক্রেতা মালটা কিনে নিয়ে যায়, 2 দিন পর যখন ওইখানে সমস্যা হয় তখন বলে ভাই আপনি দেখে নিলেন না, আমি তো আপনার ভালো মালটাই দিচ্ছি, এখন মাল নষ্ট করে আপনি আমার কাছে আসছেন, ঠিক কিনা বলেন? তো এই রকম যদি আমরা ধোঁকা দেই তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার আপনার জবাবদিহিতা করতে হবে। কাজে আপনি আমি যদি সততার সাথে ব্যবসা করতে পারি, চাই আপনি অল্প লাভ করেন, কোনো সমস্যা নাই, তাহলে এই দুনিয়ার মধ্যে ব্যবসা করে আপনি যেমনিভাবে স্বাবলম্বী হতে পারবেন, কাল কিয়ামতের ময়দানে আপনার মর্যাদা নবী শহীদ ওলীদের সাথে আল্লাহ পাক বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সততার সাথে ব্যবসা করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 15-16 বছর হয়, তখন আরবের মধ্যে এই ব্যবসায়ীকে কেন্দ্র করে কুরাইশ বংশ, বনু কেনানা বংশ একদিকে ছিল, আর এক গোত্র আর এক দিকে ছিল, তাদের পরস্পরের মধ্যে একটা যুদ্ধ সৃষ্টি হয়। যুদ্ধ কি হয়? এই ব্যবসায়িক জায়গা জমিন নিয়ে। তো এই যুদ্ধ হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দেখলেন ওই সময় আরবে যখন মানুষ মরুভূমি দিয়ে ব্যবসা করতে আসতো, সিরিয়া থেকে মানুষ মক্কায় আসতো, মদিনা থেকে আসতো, পাশের মিশর থেকে আসতো, জর্ডান থেকে আসতো, লেবানন থেকে আসতো, চীন থেকেও আসতো ব্যবসা করতে। তো যখন মানুষগুলো ব্যবসা করতে আসতো, তখন আমাদের এই রায়ের বাজারে যেমনি ভাবে ভোর 4টা বাজে একদল ডাকাত বের হয় না বলেন? ছুরি ঠেকিয়ে দিয়ে, অস্ত্র ঠেকিয়ে দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে তাদের মালামাল গুলো ছিনিয়ে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? এইরকম তৎকালীন সময় এইরকম ছিল যে তারা এইরকম ব্যবসায়ীদের জানমাল গুলো মরুভূমিতে যখন একা পাইত, ব্যবসায়ীদের উপর আক্রমণ করে তাদের মালগুলো ছিনতাই করে নিয়ে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বলতেছি, নবীজির এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করেন যে 17 বছর বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার অন্যান্য যুবকদেরকে নিয়ে, অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে নিয়ে পরামর্শ করলেন যে এই কিশোর গ্যাং, ডাকাত, চোর, ছিনতাইকারী এদেরকে দমন করার জন্য আমরা একটা সংগঠন তৈরি করব, যে সংগঠনের নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। হিলফ মানে হচ্ছে শপথ করা, ফুজুল মানে হচ্ছে এই কল্যাণ কামনা করা, মানে হলো কল্যাণের শপথ করা। আল্লাহর হাবিব একটা সংগঠন তৈরি করলেন, যে সংগঠনের নাম দিলেন হিলফুল ফুজুল। সংগঠনের উদ্দেশ্য ছিল এই, যারা অসহায় মানুষ তাদেরকে সাহায্য করব, যাদের ঘর বাড়ি নাই তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিব। এরপরে যারা ব্যবসা করতে আসে ব্যবসায়ী ভাইদেরকে আমরা নিরাপত্তা দান করব, যত ধরনের বিশৃঙ্খলা এই ব্যবসা করতে হয় এই সমস্ত কিছুকে আমরা প্রতিহত করব। এই উদ্দেশ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠন প্রতিষ্ঠা করে দেখিয়ে দিয়েছিলেন, ও যুবক, আজ থেকে নিয়ে আরো কিয়ামত পর্যন্ত আমি নবী হয়তো তোমাদের মাঝে থাকবো না, কিন্তু যুগে যুগে এই রকম ব্যবসায়িক কেন্দ্রগুলোকে কেন্দ্র করে অসংখ্য অগণিত ডাকাতের দল, চোরের দল, কিশোরগণ তোমাদের এই রকম মালের উপর আক্রমণ করবে, জানের উপর আক্রমণ করবে। কাজেই তোমরা যদি এইগুলো প্রতিহত করতে চাও, তাহলে যুবকেরা হাতে হাত রেখে তোমরা যদি একতাবদ্ধ হতে পারো এবং যদি এই রকম সামাজিক উন্নয়নমূলক কাজ করতে পারো, তাহলে অবশ্যই এই রকম কিশোর জ্ঞান সমাজ থেকে দমন করা সম্ভব, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, যুবকরা একত্রিত হলে সবকিছুই করা সম্ভব, ঠিক কিনা বলেন? কারণ দেখেন আমাদের এই দেশের পরিস্থিতি, যেটা বড় বড় রাজনৈতিক দল এই 10 বছর 15 বছর চেষ্টা করেও কিছু করতে পারে নাই, বড় বড় ব্যক্তিরা আল্লাহ পাক কিছু সংখ্যক কলেজ পড়ুয়া যুবকের মাধ্যমে, তাদের মাধ্যমে আল্লাহ পাক এমন একটা পরিবেশ তৈরি করলেন যে তাদের হাত ধরে আল্লাহ পাক দেশের পরিস্থিতিকেই চেঞ্জ করে দিলেন, ঠিক কিনা বলেন? কাজে এই ঘটনা আমাদেরকে এই শিক্ষা দেয়, ও যুবক, তুমি কিশোর গ্যাংয়ের খাতা থেকে নাম কেটে দাও, ইয়াবা ছেড়ে দাও, নেশা ছেড়ে দাও, রাসূলের আদর্শ গ্রহণ করো। সমাজটাকে ঠিক করার জন্য যদি সমাজের 10 জন যুবক হাতে হাত রেখে এলাকার মুরব্বীদেরকে নিয়ে তারা যদি
সমাজকে উন্নয়নমূলক কাজে এগিয়ে আসে, খোদার কসম করে বলতে পারি এই রায়ের বাজার সমাজটা বেশি দিন সময় লাগবে না চোর মুক্ত, জিনা মুক্ত, ছিনতাইকারী মুক্ত, কিশোর জ্ঞান মুক্ত একটি আদর্শ সমাজ হিসাবে পরিণত করতে, ঠিক কিনা বলেন? কাজেই আল্লাহ পাক আমাদের যুবকদেরকে এই রকম ভূমিকা পালন করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আজকে যে সকল যুবক ভাইয়েরা পড়ালেখার পাশাপাশি কিছু করতে চায় না, বাপ মা বলে তুমি টুকটাক কিছু করো, তাও করতে চায় না, তাদেরকে বলবো নবীজির জীবনে থেকে শিক্ষা গ্রহণ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর হয়, কয় বছর বলেন? 25 বছর, তখন তিনি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় দ্বিতীয়বার সফর করেন। এর আগে একবার সিরিয়ায় সফর করছিল, মনে আছে আপনাদের? কত বছর বয়সে বলেন তো? 12 বছর বয়সে। কত বছর? চাচা আবু তালেবের সাথে, চাচা আবু তালেবের সাথে। এই ব্যবসায়িক সফরটা ছিল মক্কার একজন ধনী নারী ছিলেন, যিনি হলেন আমাদের আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার বয়স ছিলেন তখন 40 বছর, নবীজির বয়স ছিল 25 বছর। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই যে যারা মহিলা উদ্যোক্তা আছে, ঘরে বসে অনেক ব্যবসা করতে পারে মহিলা, করে বলেন না? এই যে অনলাইনের মাধ্যমে তারা ঘরের ভিতরে খাবার তৈরি করে অনলাইনের মাধ্যমে বিক্রি করতেছে, বিভিন্ন পণ্য তৈরি করে কি করতেছে। ইসলামের মহিলারাও ব্যবসা করতে পারবে, কোনো সমস্যা নাই, তবে তার পর্দা মেনটেন করতে হবে। দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ওই সময়কার ধনী, সৌন্দর্য, যত ধরনের গুণ ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে ছিলেন। তিনি ছিলেন বিধবা মহিলা, তার স্বামী মারা যান। তো তিনি কি করতেন? তার ব্যবসায়িক মালামালগুলো আরবের পুরুষেরা যখন সিরিয়ায় বা অন্য দেশে যেত, তার মালামালগুলো তাদের কাছে দিয়ে দিতেন, তারা বিক্রি করে এনে তার কাছে আবার মুনাফাগুলি দিয়ে দিতেন। কিন্তু এবার তিনি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতা, বিশ্বস্ততার কথা শুনলেন, তখন তিনি চিন্তা করলেন যে আমার এই ব্যবসায়িক মাল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে পাঠাই, সুবহানাল্লাহ। তখন তিনি নবীজিকে প্রস্তাব দিলেন যে আপনি যদি আমার এই ব্যবসায়িক মাল সিরিয়ায় নিয়ে যান, যাওয়ার পরে বিক্রি করে আসেন, তাহলে আপনাকে মোটা অঙ্কের একটা মুনাফা দেওয়া হবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হলেন। হওয়ার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গোলাম মাইসারা তাকে সাথে দিয়ে দিলেন যে আপনার সফরে যাতে কোনো কষ্ট না হয়, এই মাইসারাকে আপনার সাথে দিয়ে দিলাম। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়িক মাল নিয়ে সিরিয়ার দিকে রওনা দিলেন। সিরিয়ার দিকে রওনা দেওয়ার পর বেশ কিছুদিন যাওয়ার পর বর্তমান জর্ডানের পাশে একটা মরুভূমি আছে, যেই মরুভূমিতে একটা গাছ এখনো জীবিত আছে, যেটাকে সাহাবী গাছ বলা হয়। নাম শুনছেন আপনারা? আজ থেকে 1450 বছর পূর্বের আগের গাছ। পয়গম্বর সফরের মধ্যে ওই গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিলেন। নেওয়ার পর পাশ থেকে খ্রিস্টানদের একটা গির্জা ছিল, উপাসনালয় ছিল। সেই উপাসনালয়ের মধ্যে নাসতুরা নামের একজন খ্রিস্টান পাদ্রী ছিল। ওই খ্রিস্টান পাদ্রী যখন পয়গম্বরকে দেখলেন ওই গাছের নিচে বসা, তখন তিনি তার সহকারী মাইসারাকে জিজ্ঞাসা করলেন, হে মাইসারা, এই যুবককে? মাইসারা বললেন, ইনি হলেন আরবের একজন যুবক, যিনি হলেন বিশ্বস্ত, তার গুণাগুণ সমস্ত কিছু বললেন। এবার নাসতুরা যেহেতু তার আগের কিতাবের মধ্যে পয়গম্বরের জীবনী পড়েছেন, আগের কিতাবের মধ্যে লেখা ছিল এই গাছের মধ্যে নবীরা ছাড়া আর কেউ বিশ্রাম গ্রহণ করবে না, সুবহানাল্লাহ। নাসতুরা তখন মাইসারাকে বলল, ও মাইসারা, তুমি তো ছিল না, তুমি কার সাথে তুমি সফর করতেছো? ইনি আর কেউ নয়, ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক গোটা সমগ্রের জন্য, দুনিয়াবাসীর জন্য রহমাতাল লিল আলামিন হিসেবে পাঠাইছেন, সুবহানাল্লাহ। এটা শোনার পর পয়গম্বর সিরিয়ায় চলে গেলেন। সিরিয়া যাওয়ার পর অন্যান্য
অন্যান্য ব্যবসায়ীরা তাদের মালগুলো যত লাভে বিক্রি করলেন তার চাইতে দ্বিগুণ লাভে পয়গম্বর তার পণ্যগুলো বিক্রি করলেন। সুবহানাল্লাহ। পয়গম্বর আমাদেরকে ব্যবসায়িক পলিসি শিখাচ্ছেন। বিক্রি করার পর ওই সিরিয়ার মধ্যে যেই সকল পণ্যগুলি পাওয়া যায় আর যেই সকল পণ্যগুলি আরবের মধ্যে পাওয়া যায় না, ওই পণ্যগুলি সিরিয়া থেকে কিনে আবার মক্কায় প্রত্যাবর্তন করলেন। মক্কায় প্রত্যাবর্তন করার পর ওই মালগুলি যখন মক্কায় বিক্রি করা হয় তখন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন ইতোপূর্বে তার যা লাভ হয়েছিল এর চাইতে দ্বিগুণ লাভ এখানে হয়েছে। সুবহানাল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তার গোলাম মাইসারাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর মাইসারা বলতেছেন, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে আপনাকে আমি কিছু তথ্য দিতেছি। হযরতে খাদিজার কাছে বলেন, আমি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে মরুভূমির প্রচন্ড রোদের মধ্য দিয়ে যাচ্ছিলাম তখন আমি দেখি রোদ আমার গায়ের উপর আসে, কিন্তু আসমান থেকে দুই টুকরো মেঘ এসে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাথার উপর ছায়া দিচ্ছিলেন। সুবহানাল্লাহ। এই ঘটনা দেখার পর আমি যখন কিছু দূর যাই তখন ওই নাসপুরা আমাকে সংবাদ দেয় তিনি ভবিষ্যতে নবী হবেন। অপরদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা নওফেল তিনিও ছিলেন খ্রিস্টানদের একজন বড় পাদ্রী। তিনিও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন পয়গম্বর ভবিষ্যতে নবী হবে। ও মুসলমান, এই কথা শোনার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 40 বছর, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বয়স 25 বছর। আরবের বড় বড় লিডাররা খাদিজাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি ওই প্রস্তাব গ্রহণ করেন নাই। গ্রহণ না করার পর তিনি নিজে তার কোরআনের মাধ্যমে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে তার বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বিবাহের প্রস্তাব পাঠানোর পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার চাচাদের সাথে আলোচনা করলেন। চাচারা দেখলেন খাদিজা সম্ভ্রান্ত পরিবারের লোক। তখন তাদের মধ্যে বিবাহের ব্যবস্থা যখন হয়ে গেল, বিবাহের খুতবা দিলেন চাচা আবু তালেব। চাচা আবু তালেব খুতবা দেওয়ার সময় বলতেছেন, ও আরববাসী তোমরা শুনে রাখো, এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদিও তার কাছে ধন সম্পদ কম, কিন্তু তার চরিত্র এতই মহান যে তার চরিত্রের ধারে কাছে কেউ বসতে পারবে না। সুবহানাল্লাহ। এই সাক্ষ্য কি দিতেছে? তার চাচা আবু তালেব, যে কিনা মুসলমান না, যে কিনা মুসলমান না। তিনি বলতেছেন এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার টাকা পয়সা নাই, টাকা পয়সা হলো একটা বিলীয়মান সম্পদ। আজকে আপনার হাতে আছে সকালে, কিন্তু বিকালবেলা আপনার হাতে নাই। সম্পদ হলো এই রকম, কিন্তু তার ভিতরে যে চরিত্র আছে এই চরিত্র কখনো শেষ হবার। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ হয়ে গেল। সুবহানাল্লাহ। তাদের বৈবাহিক জীবন ছিল 15 বছরের। কয় বছরের বলেন? 15 বছরের। এই 15 বছরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো বিবাহ করেন নাই, বরং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর অন্যান্য বিবাহগুলো তিনি করেছেন। এই সময়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভেই তার সমস্ত সন্তান হয়। শুধুমাত্র একটা সন্তান ইব্রাহিম, তিনি তার বাদীর গর্ভ থেকে হয়। এছাড়া 6টা সন্তানের মধ্যে 4 জন ছিল কন্যা সন্তান আর 2 জন ছিলেন ছেলে সন্তান। ছেলে সন্তান হলো কাসেম তাহের, যাকে আব্দুল্লাহ বলা হতো। এই সন্তান 2 জন শৈশবকালেই মারা যান। আর মেয়েদের মধ্যে ছিল জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম, রুকাইয়া এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মেয়েরা 4 জন থাকে। ছেলেরা তো শৈশবেই মারা যায়, মেয়েরাও যখন আস্তে আস্তে মারা যায় তখন নবীজির বংশ বিস্তার লাভ করে তার ছোট মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয় তার চাচাতো ভাই হযরতে আলীর সাথে। আর সেখান থেকেই মূলত হাসান হোসাইন সহ আরো কয়েকজন কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বৈবাহিক জীবনের কথা বললাম, তো এখানে যে ব্যবসায়িক পলিসির কথা আল্লাহর হাবিব শিখাই দিলেন, তো এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি তাহলে ইনশাআল্লাহ আমরাও একজন সফল ব্যবসায়ী হতে পারবো। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈবাহিক জীবনের পর
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার মুআজিজা কেমন ছিল দেখেন। নবুয়তের পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিষয় দেখাই দিলেন। ইবনে আসাকির জালাহামা ইবনে আরাফা বলেন, আমি যখন মক্কায় যাই, তিনি বলেন মক্কায় যাওয়ার পর আমি দেখি মক্কার মধ্যে অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, ফসলগুলো ঠিকভাবে উৎপন্ন হয় না। এই বিষয়গুলো দেখার পর মক্কার কুরাইশ গোত্রের সমস্ত মানুষ আবু তালেবের কাছে চলে গেলেন। যাওয়ার পর বলতেছেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে আল্লাহ পাক আমাদেরকে বৃষ্টি দান করেন। চাচা আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন বয়স 12 থেকে 13 বছর, তার হাতটা ধরে কাবা ঘরের কাছে নিয়ে গেলেন। এই বর্ণনাকারী ইবনে আসাকির বলতেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে অন্যান্য বাচ্চারা ছিল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকিয়ে মনে হচ্ছিল মেঘে আবৃত একটি টকটকে লাল সূর্যের মতো। সুবহানাল্লাহ। ইবনে আসাকির বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কাবা ঘরের কাছে নেওয়ার পর চাচা আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহকে ধরে তার পৃষ্ঠ মোবারক কাবা ঘরের সাথে লাগিয়ে দিলেন। লাগানোর পর তার হাত তুলি আবু তালেবের হাতের মধ্যে নিয়ে আসমানের দিকে 2 হাত উত্তোলন করে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে দেরি আছে। ইবনে আসাকির বলেন, আকাশে এক টুকরো মেঘ ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ হাত উত্তোলন করার সাথে সাথে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রহমতের বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। ও মুসলমান, কেমন ছিল আমার নবী? পয়গম্বরের এই ঘটনার পর আরবের মরুভূমিগুলো, মক্কার যেই সকল ফসলি জমিগুলো পানি পেল, পাওয়ার পর সবুজ ফসলে ওইগুলো ভরপুর হয়ে গেল। পয়গম্বরের বয়স যখন 35 বছর হয়, 35 বছর বয়সে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক আরবের বিশাল একটা যুদ্ধকে তিনি বন্ধ করে দেন। যুদ্ধটা হলো, পয়গম্বরের বয়স যখন 35 বছর, তখন আরবের মধ্যে প্লাবন হয়। প্লাবনের কারণে মক্কা কাবা ঘর পানির মধ্যে ডুবে যায়। কাবা ঘরের দেয়ালগুলোর মধ্যে কেমন যেন মরিচা পড়ে যায়। আরবের লোকেরা দেখলো এই কাবা ঘর যদি এইরকম ডুবে থাকে তাহলে যে কোনো সময় ভেঙে পড়তে পারে। আরবের লোকেরা চিন্তা করলো এই কাবা ঘরকে ভেঙে দিয়ে পুনরায় আমরা সুন্দর করে কাবা ঘর নির্মাণ করব। এই সিদ্ধান্ত নেওয়ার পর কাবা ঘরকে যখন তারা ভাঙলো, আরবের লোকেরা তখন চিন্তা করলো এই আল্লাহর ঘর নির্মাণ কাজে আমাদের সবার হালাল টাকাগুলি আমরা খরচ করব, একজনের হারাম টাকাও আল্লাহর ঘর নির্মাণ কাজে আমরা খরচ করব না। এটা থেকে আমাদের শিক্ষা হলো, আল্লাহর ঘরে দান করি আমরা কোন টাকা থেকে দান করব বলেন? হালাল টাকা থেকে দান করব। মানুষকে মেহমানদারি করাইলেও হালাল টাকা থেকে করব। হারাম টাকা আপনি খান এক অপরাধ, যদি আরেকজনকে খাওয়ান এটা হবে আরেক অপরাধ। তো এই সিদ্ধান্ত নেওয়ার পর তারা কাবা ঘর নির্মাণ করা শুরু করে দিলেন। যারা হজ করতে গিয়েছেন দেখবেন কাবা ঘরের এক পাশে কিছু জায়গা এইরকম বেষ্টন করে রাখা আছে যেটা কাবা ঘর নির্মাণ করা হয় নাই, ঠিক কিনা বলেন? দেখছেন না? এটা কেন? কারণ ওই সময়ে কাবা ঘর যখন নির্মাণ করা হচ্ছিল তখন তাদের হালাল টাকার যেই পরিমাণ ছিল, এই টাকা দিয়ে বর্তমানে যেই ঘরটা, এই ঘরের এতটুকু জায়গায় কাজ করার পর দেখে আর হালাল টাকা নাই, তখন তারা বললো ঠিক আছে তাহলে ঘর এতটুকুই রেখে দেই, আর অতিরিক্ত যে সীমানাটুকু বাকি আছে এটাকে আমরা এমনি সীমানা দিয়ে রাখি, এখানে আমরা 1 টাকাও হারাম টাকা লাগাবো না। সুবহানাল্লাহ। তো সমস্যাটা হয় কখন? যখন হাজরে আসওয়াদটা কাবা ঘরের ভিত্তিতে স্থাপন করা হবে, তখন মক্কার প্রত্যেক গোত্রের লোকেরাই, লিডাররা বলতেছে আমি এই পাথর লাগাবো, সে বলতেছে আমি লাগাবো, সে বলতেছে আমি লাগাবো। এখন কে লাগাবে এটা নিয়ে বিশাল বিবাদ, তাদের মধ্যে এক যুদ্ধ লেগে যাওয়ার অবস্থা। এই অবস্থায় তারা সিদ্ধান্ত নিল আগামীকাল সর্বপ্রথম যে ব্যক্তি এই মসজিদুল হারামের মধ্যে প্রবেশ করবে
ওই ব্যক্তি এই বিষয়টার সিদ্ধান্ত দিবেন। সুবহানাল্লাহ। দেখা গেল আগামীকাল সকালে সবাই মসজিদুল হারামের মধ্যে বসে অপেক্ষা করতেছেন কোন ব্যক্তি সর্বপ্রথম এখান দিয়ে প্রবেশ করে। সবাই দেখলেন সর্বপ্রথম যিনি প্রবেশ করলেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। দেখার পর সবাই আনন্দে চিন্তা করলেন, আরে মুহাম্মদ তো আমাদের আরবের মধ্যে বিশ্বস্ত মানুষ, সত্যবাদী মানুষ, ন্যায়পরায়ণ মানুষ, অবশ্যই এই মুহাম্মাদের মাধ্যমে আমরা এই কাজটা সুন্দরভাবে করতে পারবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন সবাইকে পরামর্শ দিলেন, দেখেন তিনি তার শরীর থেকে চাদর মোবারকটাকে বিছিয়ে দিলেন। দেওয়ার পর বলতেছেন, প্রত্যেক গোত্রের প্রধান ব্যক্তিগণ চাদরের চারপাশে ধরেন। ধরার পর সবাই চাদরটাকে নিয়ে কাবা ঘরের নিকটে নিয়ে যান। এভাবে দেখা গেল যে কেউ বাদ করলো না, সব গোত্রের লিডাররাই চাদরটাকে ধরার পর কাবা ঘরের কাছে নিয়ে গেলেন। নেওয়ার পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাত মোবারক দ্বারা ওই পাথরটা কাবা ঘরের মধ্যে স্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ। এই সিদ্ধান্ত দেখে আরবের লোকেরা খুশি হয়ে গেল। কারণ খুশি হওয়ার কথা, যেখানে আরবের গোত্ররা পরস্পর মারামারির মধ্যে লিপ্ত হতে যাচ্ছিল, সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্দরভাবে একটা সমাধান দিলেন। এই সমাধান দেখে সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, পয়গম্বর আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের শিক্ষা হলো এই, দেখেন আজকে আমরা নিজেদের আইডল হিসেবে কত মানুষকে গ্রহণ করি, কিন্তু একটা কথা খুব ভালোভাবে মনে রাখবেন যে কোন কিশোর যদি চায়, যে কোন কিশোর যদি চিন্তা করে যে শ্রেষ্ঠ কিশোর হতে চায়, তাহলে কিশোর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে। কোন যুবক যদি চায় সে শ্রেষ্ঠ যুবক হতে, তাহলে যুবক মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যেন অনুসরণ করে। কোন বাবা যদি চায় শ্রেষ্ঠ বাবা হতে, তাহলে ওই বাবা যেন বাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে। কোন বৃদ্ধ যদি চায় শ্রেষ্ঠ বৃদ্ধ হতে, তাহলে ওই বৃদ্ধ যেন বৃদ্ধ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অনুসরণ করে। কোন শ্বশুর যদি চায় শ্রেষ্ঠ শ্বশুর হতে, তাহলে ওই শ্বশুর যেন শ্বশুর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আদর্শ হিসাবে গ্রহণ করে। এরপরে কোন ব্যবসায়ী যদি চায় শ্রেষ্ঠ ব্যবসায়ী হতে, তাহলে ওই ব্যবসায়ী যেন আদর্শ হিসেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে গ্রহণ করে। কোন শিক্ষক যদি চায় আদর্শ শিক্ষক হতে, তাহলে ওই শিক্ষক যেন শিক্ষক মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আদর্শ হিসেবে গ্রহণ করে। কোন সমাজ সংস্কারক যদি চায় আদর্শ সমাজ সংস্কারক হতে, তাহলে ওই ব্যক্তি যেন আদর্শ হিসেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে গ্রহণ করে। কোন সমাজ সেবক যদি চায় আদর্শ সমাজ হিসেবে পরিণত হতে, তাহলে ওই ব্যক্তিও যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করে। সর্বশেষ কোন রাষ্ট্রনায়ক যদি চায় ইতিহাসের মধ্যে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হিসেবে নিজের নামটাকে লেখাতে, তাহলে আমি বলবো দুনিয়ার তন্ত্র মন্ত্র বাদ দিয়ে সে যত রাষ্ট্রনায়ক হিসেবে রাষ্ট্রনায়ক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অনুসরণ করতে পারে, তাহলে প্রত্যেক ব্যক্তি প্রত্যেকের জায়গা থেকে এক একজন আদর্শ ব্যক্তি হিসেবে পরিণত হতে পারবে। ঠিক কিনা বলেন? কাজেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জীবনের প্রত্যেকটা স্তরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে শ্রেষ্ঠ মানুষের খাতায় নাম লেখানোর তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের